मालदा जिले में गहमा गहमी बढ़ गई। इस समय रतुआ विधानसभा क्षेत्र जिले के हाई वोल्टेज सेंटरों में से एक। कांग्रेस सूत्रों ने जानकारी दी कि हाल ही में तृणमूल छोड़कर कांग्रेस में शामिल हुए बेनजीर चुनाव लड़ सकती हैं। ऐसे में मौजूदा तृणमूल एमएलए समर मुखर्जी ने मौसम को सीधे चुनाव लड़ने की चुनौती दी है। राम बाबू ने मौसम पर तंज कसते हुए कहा कि मौसम मेरी भतीजी है, अगर जरूरत पड़ी तो वो मौसम को चुनाव में प्रचार के लिए 5 कारें देंगे। इस बारे में मालदा जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष अब्दुल रहीम बख्शी ने कहा कि जो लोग पार्टी बदलकर तृणमूल की आलोचना कर रहे हैं, उनका न केवल रतुआ में बल्कि हर जगह स्वागत है। दूसरी तरफ बीजेपी साउथ मालदा ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट के प्रेसिडेंट अजय गांगुली ने आरोप लगाया कि बीजेपी को रोकने के लिए कांग्रेस, तृणमूल, सीपीएम सभी एक साथ है। ये मालदा रतुआ चुनाव में दिखता है, इसीलिए तृणमूल कांग्रेस को बुलाएगी, कांग्रेस सीपीएम को बुलाएगी ताकि 2026 में बीजेपी सत्ता में ना आए। लेकिन ऐसा नहीं होगा, लोग बीजेपी को वोट देंगे। रामचंद्र मंडल की रिपोर्ट। ওয়েলকাম একদম ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া মৌসম। দেখো, ওই কংগ্রেস, সিপিএম, মিম, ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসম অ্যান্ড এনি আদার্স। ওয়েলকাম রতুয়া, ইভিন ইসা খান। ওয়েলকাম রতুয়া। ময়দানে দেখা হবে, খেলা হবে। কটা গাড়ি দেবেন মৌসুমকে ভোট করতে? গাড়ি কটা দেবেন? গাড়ি যদি চায়, যদি চায়, আমার তো রাস্তায় ঘর, ঘরই রাস্তা, স্ত্রী আউট, ছেলেও আউট, আমার রাস্তায় যার ঘরও তা। অতএব অভাব নাই। আমার ঠাকুরদাদা শ্রীপদ সিং দুগরের ম্যানেজার ছিলেন। বিহার বাংলাটা গেছে গঙ্গা ভাগনে, বিহারে কিছু আছে, ওটা বর্গা ফর্গা। দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস, সিপিএম সবাই এক। আজকে তার প্রতিফলন মালদাতে রতুয়া বিধানসভায় ঘটেছে। রতুয়া বিধানসভার তৃণমূলের যিনি বিধায়ক আছেন সমর মুখোপাধ্যায়, তিনি সদ্য তৃণমূল থেকে আসা মৌসম নূরকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন এবং বলেছেন নানা রকমভাবে তিনি সহযোগিতা করবেন। এই থেকে একটা কথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস তৃণমূলকে ডাকবে, তৃণমূল কংগ্রেস পেলে সিপিএমকে ডাকবে। সবার একটা লক্ষ্য, ভারতীয় জনতা পার্টি যেন 2026-এ পশ্চিমবঙ্গে না আসতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা মালদার মানুষ বুঝে গিয়েছে যে এই সরকারের পায়ের তল থেকে তৃণমূল বিধায়ক রতুয়া তিনি মৌসম নূরকে রতুয়ায় প্রার্থী, কংগ্রেসের প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন মৌসম যদি প্রার্থী হয় তাহলে তিনি গাড়ি দিয়ে সাহায্য করবেন। মৌসম বলছেন যে উনি প্রার্থী হবেন, তো আর উনি প্রার্থী হন, তারপর আমার যথেষ্ট গাড়ি আছে, আমি আমার গাড়ি নিজের ব্যবস্থা করে দিতে পারবো। কি বলবেন? সমর মুখোপাধ্যায় কি বলেছেন সেটা তো আমার জানা নেই, আর আমি দেখিনি উনি কি বলেছেন। ওনার বক্তব্যের উত্তরটা সঠিকভাবে উনি দিতে পারবেন। তবে আমরা যারা তৃণমূল করছি, আমাদের সব সিটি আমাদের মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের যিনি প্রার্থী হবেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যারা দলবদল করে তৃণমূলের বদনাম করে বেড়াচ্ছে,